বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে দেখাবো কাতল মাছের লেঞ্জাটাকে আমি ভর্তা বানাবো, কাঁকরোল ভাজা, করলা ভাজা এবং বেগুন ভাজা। আমার সাথেই থাকুন, আমি এগুলো এখন কেটে নেব। দর্শক, আমি পিলারটা দিয়া এখানের যে এইগুলো আছে আমি এগুলো উঠিয়ে ফেলবো। আমি এক হাতে দেখানো আমার সম্ভব হচ্ছে না, তো আমি এটা যে চিরুনির মতো করা আছে এটা আমি উঠিয়ে ফেলবো পিলারের সাহায্যে। দর্শক, আমি বেগুনগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, ভিতরে একদম কিউব কিউব করে নিয়েছি যেন মশলাটা ঢুকে, যার জন্য দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা একই রকম করেছি, একই রকম। এটাকে আমি করলাটাকে চাক চাক করে কেটে নিয়েছি এবং কাঁকরোলটাকে আমি লম্বাভাবে স্লাইস করেছি। এখন এগুলোকে আমি হলুদ মাখিয়ে নেব, তো এটা আমি ঢেলে নেই, যেহেতু আমার এই ঝুড়িতে এটা মাখানো সম্ভব না। মাছটা আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে এখন আমি এখানে একে একে সবকিছু দিয়ে দেব। এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি মাখানোর জন্য, আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এটা মাখিয়ে ভাজার পরে আমি ওইটা ভিতরে বাটিতে মাছটা মাখিয়ে নেব। যেহেতু আমি ভাজবো যার জন্য মশলাটা কম কম যাবে, দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, একদম সামান্য মরিচের গুঁড়ো, অল্প করে একটু রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট। খুব সুন্দর করে আমি এটা হাতের সাহায্যে মাখিয়ে নেব। তেলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি। এখন আমি বেগুনটা দিয়ে দেব। তেলটা আমি সরিষা তেল ব্যবহার করছি, কারণ সবসময় তো আমরা সাদা তেল দিয়ে ভাজাভাজি খাই, রান্না খাই। সরিষা তেলের ভাজাটা ডিফারেন্ট এবং টেস্টটা ভালো আসবে। আমি এটা দিয়ে দেব। কাঁকরোলটাকেও মাছটা যেহেতু আমি ভর্তা বানাবো, সেই ক্ষেত্রে আমি এই মশলাটা ভিতরেই একটুকে ভিতরে মাখিয়ে নেব। এটার সাথে কিছুটা লবণ, অল্প কিছু লবণ অ্যাড করলাম। আমি জানি ভালো করে এটা খুব সুন্দর করে ভাজা হবে, সিদ্ধ হবে, যার জন্য আমি একটু কয়েক মিনিট ঢেকে দেবো, 2-3 মিনিট। এটা এখন আমি খুলে দেব। ভাজা আরো হবে, এখনো ভাজা হয়নি, ভালো করে নরম হয়ে আসছে। দর্শক, এখন আমি উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েছে। যেহেতু আমি মশলা মেখেছি, যার জন্য একটু ভালো একটা কালার আসবে। বেগুনটা আমার উল্টানো হয়ে গেছে। এটার সাইডে আমি মাছটা দিয়ে দেবো। যেহেতু আমি ভর্তা বানাবো, যার জন্য সরিষা তেলটা ব্যবহার করছি ভাজাতে। দর্শক, বেগুনটা আমার হয়ে গেছে, এখন বেগুনটা আমি উঠিয়ে নেব। ভাজাগুলো হয়ে গেছে, এখন শুধু মাছটা আর মরিচটা আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এভাবে যাদের ঘরে যে কোনো মাছের লেঞ্জা যদি থাকে, অবশ্যই এভাবে করে ভর্তা বানিয়ে খেয়ে নেবেন। কারণ মাছের লেঞ্জাটা দেখা যায় রান্না করলে কেউই খেতে চায় না, এটা বাসি হয়, ঝুলে এরকম একটা অবস্থা হয়। তো এভাবে করে আমরা ভর্তা বানিয়ে ফেলি, তো খুবই মজা করে খাওয়া হয়, সবাই চেটে ফুটে খেয়ে ফেলে। তো যার জন্য আমি এভাবে করে ভর্তা বানিয়ে ফেলি। তো দর্শক, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
মাছটা এবং মরিচ দুটোই হয়ে গেছে, এটা আমি একটু উঠিয়ে ফেলবো। মাছটা আমি এখন কাটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাটা। মাছটা বেছে নিয়েছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। এখন মরিচটাকে আমি, মাছটা যত হয়ে গেছে, এখন আমি মরিচটাকে ভেঙে পেঁয়াজ দিয়ে সরিষা তেল দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ভর্তা বানালে বাসার ভাত যা থাকবে একটাও হাঁড়িতে থাকবে না, যা রান্না হবে। কারণ আমার এখন জিহ্বায় পানি এসে পড়ছে অলরেডি। পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন আমি একটু লবণ দিয়ে দেব। যেহেতু আমার মাছের ভিতরে লবণ দিয়ে ভেজে নিছি, সেই ক্ষেত্রে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। আমি মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দেবো, কারণ সরষের তেল ভাজা আরও বেশি মজা হয়। এনাফ। এখন আমি মাছটা মাখিয়ে নেব। খুবই সুন্দর হয়েছে ভর্তাটা, দেখতে পাচ্ছেন। কার কার এরকম ভর্তা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক দিয়ে দেবেন। দর্শক, আমার ভর্তাটা হয়ে গেছে, এখন ভর্তাটা আমি উঠিয়ে নেব। দর্শক, আমার বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা হয়ে গেছে, সাথে আমি কাতল মাছের ভর্তা বানানোটা আমার হয়ে গেছে। কার কার এভাবে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো আবার ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।